জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। মনসা দেবীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে সবাই জয় মা মনসা লিখবেন। নমস্কার বন্ধুরা, বিপন্না অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের মাধ্যমে পৌরাণিক কাহিনী ও কৃষ্ণের বাণী ও সমস্ত সনাতন ধর্মের কথা জানতে পারবেন। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাগপঞ্চমী শ্রাবণ মাসে বর্ষাকালে পড়ে এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নাগপঞ্চমী তারিখ ও সময়: পঞ্চমী তিথি শুরু হয় 16ই আগস্ট 2026 4:52 থেকে, আর পঞ্চমীর তিথি শেষ হয় 17ই আগস্ট 2026 তারিখে 5টা PM। নাগপঞ্চমী পূজার বিধি: এই শুভ দিনটি অনেকের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনটি সর্বোচ্চ সুফল লাভের জন্য আমরা নিচে এই পবিত্র দিনটি একটি বিস্তারিত পূজাবিধি উল্লেখ করেছি। খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। পবিত্র জল দিয়ে পূজার ঘরটি পরিষ্কার করুন। কাঠের টুল বা চৌকির ওপর একটি পরিষ্কার কাপড় বিছিয়ে দিন। এর ওপর মূর্তিটি অথবা সর্পদেবতার একটি ছবি সাবধানে রাখুন। প্রতিমার ডান দিকে তেল বা ঘিয়ের একটি প্রদীপ জ্বালান। অত্যন্ত আন্তরিকতার সাথে পূজাবিধি পালন করার সংকল্প বা প্রতিজ্ঞা করুন। প্রতিমার ওপর পবিত্র জল বা গঙ্গা জল ছিটিয়ে দিন। প্রতিমাকে চন্দন, হলদি, অক্ষত, কুমকুম, ফুল, ধূপ এবং নৈবেদ্য অর্পণ করুন। এই শুভ দিনে নাগ দেবতার কাছে প্রার্থনা করার জন্য হাত জোড় করে চোখ বন্ধ করুন। ক্ষমা যজ্ঞ করুন, যার অর্থ পূজার সময় করা আপনার পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা। সর্বদেবতার আশীর্বাদ লাভের জন্য নিম্নলিখিত নাগপঞ্চমীর মন্ত্রটি জপ করুন। পূজার সমাপ্তি করতে আরতি করুন। নাগপঞ্চমীর উৎসবের তাৎপর্য: নাগ পূজার উৎসবটি প্রথমবার পালিত হয়েছিল যখন নাগরাজ তক্ষক রাজা জন্মেজয়ের পিতা পরীক্ষিতকে আক্রমণ করেন। তক্ষক নির্মমভাবে পরীক্ষিতকে হত্যা করে এবং তার মৃত্যুর প্রতিশোধ নিতে জন্মেঞ্জয় সমগ্র নাগবংশের অস্তিত্ব নির্মূল করার জন্য একটি শুভ যজ্ঞের আয়োজন করেন। কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য পৃথিবীর সমস্ত জীবের প্রয়োজন। তাই ব্রাহ্মণ আস্তিক এই যজ্ঞটি থামাতে এবং জন্মেঞ্জয়ের শাপের গুরুত্ব বোঝাতে হস্তক্ষেপ করেন। যেদিন থেকে এই যজ্ঞটি অবশেষে বন্ধ করা হয়েছিল সেই দিনটি নাগপঞ্চমী হিসেবে পালিত হয়। তখন থেকে মানুষ পবিত্র নাগপঞ্চমী পূজার মাধ্যমে শাপের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসে। নাগপঞ্চমী উৎসবের আচার অনুষ্ঠান: এই উৎসবটি দেশের বিভিন্ন অংশের অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। এই দিনটি স্মরণীয় করে রাখতে দেশ জুড়ে নানান আচার অনুষ্ঠান পালন করা হয়। নিচে এমন কয়েকটি আচার অনুষ্ঠান উল্লেখ করা হলো যা এই দিনটিকে অধিকাংশ মানুষের কাছে একটি অত্যন্ত শ্রদ্ধার দিনের পরিণত করেছে। নাগ দেবতার মন্দিরগুলিতে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ভিড় উপচে পড়ে। এই পবিত্র দিনের উপাসনা করা দেবতা ও সর্পদের উদ্দেশ্যে দুধ নিবেদন করেন। দেশের কিছু অংশে প্রথা অনুযায়ী সাপকে দুধে স্নান করানো হয়, কারণ বিশ্বাস করা হয় যে এটি সাপকে তুষ্ট করার এবং তাদের সুরক্ষা পাওয়ার একটি উপায়। পশ্চিমবঙ্গে এই দিনে নাগরানীর মনসার পূজা করা হয়। তার আশীর্বাদ লাভের জন্য রানীকে দুধ ও 5টি কলা নিবেদন করা হয়। এই দিনে আরেকটি জনপ্রিয় প্রথা হলো কাঠের ফলক বা সাপের মাটির মূর্তিতে রক্তচন্দনের প্রলেপ দেওয়া। এরপর এই দিনে সেগুলোকে নাগদেবতার প্রতিরূপ হিসেবে পুজো করা। পাঞ্জাবে কিছু অংশে ময়দা দিয়ে একটি বড় সাপ তৈরি করা হয় এবং এই দিনটি উদযাপন করতে লোকেরা সেটিকে নিয়ে শহর প্রদক্ষিণ করে। গান ও নাচ এই উৎসবের একটি প্রধান অংশ, কারণ এই দিনে লোকেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির ও তার শক্তি কত নানা উপায়ে আমাদের রক্ষা ও সুরক্ষা করে। সর্পদেবতাদের কাছে প্রার্থনা করার মাধ্যমে আমরা আমাদের চারপাশের সমস্ত জীবের সাথে সম্প্রীতিতে বসবাস করতে, তাদের সম্মান করতে এবং ভালোবাসতে অনুপ্রাণিত হই।